এবার বন্যায় ডুবছে দিল্লি। বন্যার পানিতে ডুবে গেছে মাইলের পর মাইল এলাকা, ডুবে গেছে শ্মশানঘাট, এমনকি মন্দিরও। রাস্তাঘাট ডুবিয়ে বাড়িঘরে ঢুকে পড়েছে বন্যার পানি। সেই হাঁটু পানিতেই বাড়ির ভেতর আটকা পড়ে আছেন বাসিন্দারা। আবহাওয়া খারাপ থাকায় সব এলাকায় পৌঁছাতেও পারছেন না উদ্ধার কর্মীরা। আমি 22 বছর ধরে এখানে থাকছি, কিন্তু কখনো পানির স্তর এতটা বাড়তে দেখিনি। 2002 সাল থেকে আমি আখনুরে থাকছি। মন্দিরের ভেতরে কখনো জল ঢোকে না, কিন্তু এখন মন্দিরও ডুবে গেছে। হ্যাঁ, জলের স্তর বাড়ছে এবং নিচু এলাকার গ্রামগুলো প্লাবিত হচ্ছে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে যমুনা নদীর জল বিপদসীমা অতিক্রম করলেই সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির। প্রথমে নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে ঢুকতে শুরু করে বানের পানি এবং ধীরে ধীরে তা শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। বন্যা পরিস্থিতিতে নদীর তীরবর্তী অঞ্চল থেকে প্রায় 10,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দিল্লি জুড়ে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। 4 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রায় 40টি বাড়ি আছে। গত কয়েকদিনে কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে স্কুলে স্থানান্তরিত করা হয়েছে। তবে কিছু মানুষ এখনো আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল বৃষ্টির কারণে নয়াদিল্লির আলিপুর এলাকায় ধসে পড়ে সড়কের একটি অংশ। রাজধানী দিল্লি ও এনসিআর অঞ্চলে দেখা দেয় ভয়াবহ যানজট ও জলাবদ্ধতা। সিভিল লাইন্স অঞ্চলে গাড়ি ডুবে যায়, প্লাবিত হয় ভবন। কাশ্মীরি গেটের বিভিন্ন অংশেও ঢুকে পড়ে পানি। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো বন্যার পানি ঢুকে পড়ে ত্রাণ কেন্দ্রগুলোতেও, যেখানে আশ্রয় নিয়েছিল অনেক বাস্তুচ্যুত মানুষ। তবে ভয়াবহ এই বন্যায় হতাহতের সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। কুল্লুতে অবিরাম বৃষ্টির কারণে এখনো পাথর পড়ছে। বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই আপাতত উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। এক এক্সপোস্টে এনডিআরএফ জানায়, যমুনার পানি বিপদসীমার ওপরে যাওয়ায় যমুনা বাজার, নাজাফগড় ও জৈতপুরে উদ্ধার অভিযান চালানো হয়েছে। এখনো পর্যন্ত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 626 জন মানুষ ও 13টি গবাদি পশুকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃহস্পতিবার বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 5 ও 6 সেপ্টেম্বরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সর্বশেষ আবহাওয়া দপ্তর হরিয়ানার পানিপথ, সোনিপত, গুরগাঁও, ফরিদাবাদ, পালওয়াল ও মেওয়াটে রেড অ্যালার্ট জারি করেছে। ঘন্টায় 15 কিলোমিটারের বেশি বৃষ্টির সঙ্গে বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়া মধ্যপ্রদেশ, গুজরাট, পশ্চিম উত্তরপ্রদেশ, হিমাচল, জম্মু কাশ্মীর সহ আরও কয়েকটি অঞ্চলে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।